হ্যালো গাইস। আচ্ছা, আই গেস আমাকে দেখতে পাচ্ছ তোমরা। অনেক বেশি গরম। যাই হোক, এখানে হচ্ছে আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমরা কিভাবে লিচেস এর মধ্যে হচ্ছে তোমরা একটা অ্যাকাউন্ট খুলতে পারো liches.org তে, এবং সেই সাথে chess.com ও দেখিয়ে দিব। লাইক বেসিক্যালি তোমরা অনলাইনে কিভাবে খেলতে পারবা চেস। কারণ অনেকেই হচ্ছে এখানে প্রবলেম আছে, এখানে তোমার অনেক হচ্ছে ক্রিয়েটই করতে পারতেছে না অ্যাকাউন্ট, বা হ্যাঁ টুর্নামেন্ট হইতেছে আমাদের অনলাইনে জয়েন করতে পারতেছে না। সো আমি হচ্ছে ওইটাই দেখা দিব, এবং আশা করি এরপরে প্রবলেম থাকবে না। আর যদি থাকে তাইলে তো তোমরা হচ্ছে জিজ্ঞেস করতে পারবাই। সো হ্যাঁ, আমি হচ্ছে তাহলে শুরু করে দিই, হ্যাঁ। সো প্রথমে হচ্ছে তোমরা যদি লিচেজে অ্যাকাউন্ট খুলতে চাও, বাই দ্য ওয়ে আমি এখানে হচ্ছে তোমার পিসিতে আছি, আমি আমার ল্যাপটপে দেখাচ্ছি। বাট তোমরা যারা মোবাইল ব্যবহার করো তারাও হচ্ছে এই একই ভাবে করতে পারবা। তোমাদের হচ্ছে মোবাইলে হচ্ছে ব্রাউজার থাকে না, যেমন ক্রোম আছে অনেকের, অনেকের ফায়ারফক্স আছে, যেই ব্রাউজারই থাকে না কেন, অপেরা আছে অনেকের। সো তোমরা হচ্ছে ব্রাউজারে ঢুকে আহ ওই ব্রাউজারে ঢুকে তোমরা জাস্ট হচ্ছে সার্চ দিবা লিচেস লিচেস ডট ও আর জি, এটা নিয়ে সার্চ দিবা। সো এইভাবে সার্চ দিলে হচ্ছে তোমরা লাইক বেসিক্যালি ডিরেক্টলি সাইটে প্রবেশ করতে পারবা। আহ, আর হ্যাঁ, এছাড়াও লাইক, হ্যাঁ আই মিন একই রকম প্রসেস। তোমরা ওয়েবসাইটে যদি লাইক ওয়েবসাইট থেকে ইজি অ্যাকচুয়ালি, তোমরা অ্যাপও নামাইতে পারো, যারা যাদের হচ্ছে মোবাইল আছে তারা হচ্ছে অ্যাপও নামাইতে পারো। লিচেস এর অ্যাপ আছে, তারপরে চেস.com এরও অ্যাপ আছে। তোমরা চাইলে ওই তাদের হচ্ছে তোমার অ্যান্ড্রয়েড এর জন্য যেই অ্যাপটা ওইটাও নামায় নিতে পারো। বাট আমার মধ্যে ওয়েবসাইটই বেটার। আর এখানে আমি ব্রেভ ইউজ করতেছি, বাই দ্য ওয়ে। এটাও তোমার একটা ব্রাউজার, এবং এটা হচ্ছে খুবই লাইক সেফটি আর কি এটাতে আছে। সো এই কারণে আমি এটা প্রেফার করি অ্যাকচুয়ালি। আমার কাছে এটা সেফ মনে হয় অনেক। বাট হ্যাঁ, আমি এখানে এটা এই এই ব্রাউজার আমাকে স্পন্সর করতেছে না, বাই দ্য ওয়ে। সো হ্যাঁ, আমি এখানে এটা নিয়ে সুনাম না করে আমি আমার মেইন পয়েন্টে আসি। সো তোমরা লিচেস, LICHESS .org, তারপরে তোমরা হচ্ছে এটাতে ঢুকবা, এই ওয়েবসাইটে। তো ঢুকলে তোমরা এরকম একটা পেজ পাবা, এবং মোবাইলেও এরকমই দেখতে প্রায় একটা পেজ পাবা। আর এছাড়া তোমরা চাইলে সার্চও দিতে পারো, লাইক অনেকের গুগল ইউজ করো যাদের, তারা হচ্ছে গুগলে ঢুকে তোমরা হচ্ছে লিচেস লিখে সার্চ দিতে পারো। সো লিচেস লিখে সার্চ দিলে যে তোমাদের প্রথমেই হচ্ছে liches.org ফ্রি অনলাইন চেস এটা শো করবে। তারপর তোমরা এটাকে, যদি অ্যান্ড্রয়েড ফোনে থাকো, তোমরা এটাকে ট্যাপ করবা। ট্যাপ করলে তোমাকে এই যে একই পেজে নিয়ে যাবে, ওকে। সো বেসিক্যালি দুইভাবে তোমরা এন্টার করতে পারো। সো তারপরে তোমার হচ্ছে যে এখানে একটা সাইন ইন বাটন থাকে, হ্যাঁ। সাইন ইন অপশনে যদি তোমরা এবার, বাই দ্য ওয়ে, এই এই জিনিসগুলো, এই স্টেপগুলো কিন্তু মানতে হবে। তোমরা যদি অ্যাকাউন্ট না খুলে, তোমাদের আগে একটা অ্যাকাউন্ট লাগবে। অ্যাকাউন্ট না খুলে যদি তোমরা ইয়ে করতে চাও যে হ্যাঁ আমি টুর্নামেন্ট খেলতে চাইতেছি, বা হ্যাঁ আপনি হচ্ছে লিঙ্ক দিচ্ছেন, আমি লিঙ্কে ঢুকছি বাট আমি জয়েন করতে পারতেছি না টুর্নামেন্টে, অ্যাকাউন্ট না খুলে তোমরা কিছু করতে পারবে না অ্যাকচুয়ালি। সো তোমাদের একটু অ্যাকাউন্টটা লাগবে, ওকে। আহ তো তুমি হচ্ছে সাইন ইনে আহ তোমার মোবাইল ব্রাউজারে ঢুকলে সাইন ইন নামে একটা অপশন থাকবে তোমার উপরের দিকে, ডান কোণায়। ক্লিক করার পরে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে, হ্যাঁ। সো এটা বেসিক্যালি তোমার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি ইউজার নেমটা দিবা আর পাসওয়ার্ডটা দিবা। আমার অলরেডি ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে লাইক সেভ করা অবস্থায় আছে, এই কারণে এটা দেখাচ্ছে। আর তোমাদের এরকম কোনো অপশন শো করবে না। সো তোমরা হচ্ছে একটা ইউজার নেম যদি লাইক থাকে অলরেডি, যদি তোমার অ্যাকাউন্ট থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করবা। সাইন ইন আর লগ ইন একই জিনিস। বাট যাদের অ্যাকাউন্ট নাই তাদের জন্য তোমরা রেজিস্টারে চাপ দিলে তোমাদের হচ্ছে একটা ইউজার নেম সেট করতে বলবে। সো তুমি সেট করতে পারো যে কোনো ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড দিবা একটা, তারপরে তোমার ইমেল লাগবে, এবং তারপর হচ্ছে তুমি এগুলা সবগুলাতে অ্যাগ্রি দিয়ে তারপর হচ্ছে আহ এই যে এই ভেরিফিকেশনটা, লাইক এটা হচ্ছে তুমি যে একটা হিউম্যান, এটা হয়ে বলে ক্যাপচা। তো এটা হচ্ছে এটা ভেরিফাই করবা, তারপর রেজিস্টার করবা। সো আমি হচ্ছে জাস্ট একটা লাইক অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি, জাস্ট তোমার হচ্ছে বুঝানোর জন্য এটা। আম, যদিও আমি জানি না আমার স্পেয়ার কোনো ইমেল আছে কিনা, বাট হ্যাঁ আমি একটু চেষ্টা করে দেখি, ওয়েট। সো দেখি পারি কিনা।
সো আমার যদি স্পেয়ার ইমেল থাকে আমি ওইটা দিয়ে করে তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখাতে পারবো কিভাবে কিভাবে করতে হবে। আহ যদি না থাকে তাহলে তো আর কিছু করার নেই। আর খুব সম্ভবত আছে, ওরা যদি থাকে তাহলে দেখাচ্ছি। ওকে, তাহলে ওকে, তো আমি হচ্ছে একটু এখানে ওয়েট করতে হবে। আই মিন আমার হচ্ছে যে একটু চেক করতে হবে যে আমার ইমেল আছে কিনা যেটাতে অলরেডি কোনো অ্যাকাউন্ট নাই বা এরকম। আচ্ছা হ্যাঁ, এরকম ইমেল খুব সম্ভবত আছে। সো হ্যাঁ, আমি ওই ইমেলটা এখন ইউজ করবো এই এই অ্যাকাউন্ট খোলার জন্য। সো হ্যাঁ দেখো, প্রথম হচ্ছে তোমার একটা ইউজার নেম লাগবে। ওকে, সো ফর এক্সাম্পল এটা, বাই দ্য ওয়ে, এটা জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য এই অ্যাকাউন্টটা খুলতেছি, এটা আমি পরে ক্লোজ করে দিব। সো তোমরা হচ্ছে যেমন আমি হচ্ছে একটা নাম ইউজ করবো, বব টুরিন 666। সো এখানে এবার একটা পাসওয়ার্ড দিতে হবে তোমাদের, যে কোনো পাসওয়ার্ড দিতে পারো, একটু স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবা। সো আমি হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতেছি। আহ, আচ্ছা দাঁড়াও। আচ্ছা, সো এই যে এটা তোমার পাসওয়ার্ড স্ট্রেংথ দেখাবে, বাই দ্য ওয়ে, যে এখানে তোমার এই যে সবুজ দ্বারা বোঝানো হচ্ছে যে আমার পাসওয়ার্ডটা অনেক বেশি স্ট্রং। তো তোমরা এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবা, জাস্ট ফর সেফটি, যাতে তোমাদের হচ্ছে একটা ভালো ইয়া থাকে আর কি, সুরক্ষিত থাকে তোমাদের অ্যাকাউন্টটা। আর তারপরে তোমরা তোমাদের ইমেল দিয়ে দিবে। ওকে, সো ইমেলের ক্ষেত্রে হচ্ছে আমি যেটা দিব এটা হচ্ছে যে আমার এই ইমেলটা দিব। জাস্ট একটা লাইক নতুন একটা ইমেল খুলছি জাস্ট দেখানোর জন্য। তোমরা অবশ্যই তোমাদের মেইন ইমেল দিবা এবং তোমরা হচ্ছে আহ, নিয়মগুলো হচ্ছে যে এখানে চ্যাট গুলো আর কি একটু চ্যাক মার্ক দিয়ে দিবে। হ্যাঁ, আই অ্যাগ্রি দ্যাট আই উইল নট, আই উইল অ্যাট নো টাইম রিসিভ অ্যাসিস্ট্যান্ট ডিউরিং মাই গেমস ফ্রম এ চেস কম্পিউটার, বুক, ডাটাবেস অর অ্যানাদার পারসন। সো এখানে যেটা বলছে বেসিক্যালি যে তোমরা হচ্ছে তোমার নিজের খেলার সময় তুমি যখন একটা গেম খেলবা, একটা চেস গেম অন্য একজনের বিরুদ্ধে, তুমি হচ্ছে কোনো কম্পিউটার ইউজ করতে পারবা না। মানে হ্যাঁ, দেখা দেখা মুভ মারতে পারবা না, বা হ্যাঁ কোনো বই মারতে পারবা, বই দেখে দেখে মারতে পারবা না, বা অন্য কোনো মানুষের হেল্প নিতে পারবা না, নিজে নিজে খেলতে হবে। একজন ভালো চেস পারে, হয়তো বা তার হেল্প নিতে চাইতেছো, না পারবা না এরকম। যদি তোমরা অনলাইনে এরকম হচ্ছে রেটেড ম্যাচ খেলতে চাও, অনলাইনে দুই রকমের ম্যাচ খেলা যায়, একটা হচ্ছে রেটেড আর একটা হচ্ছে আনরেটেড। সো ওইটা কি, ওইটা আমি একটু পরে দেখাচ্ছি। সো তোমরা হচ্ছে এগুলো এটা অ্যাগ্রি দিবা। আই অ্যাগ্রি দ্যাট আই উইল অলওয়েজ বি রেসপেক্টফুল টু আদার প্লেয়ার্স। সো তুমি হচ্ছে সব সময় হচ্ছে তোমার অন্যান্য যেই প্লেয়ার আছে এই তোমার সাইটে যারা খেলে, এই দেশে এই সাইটে হচ্ছে লাইক পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কিন্তু খেলে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। বেসিক্যালি এটা তোমার যেহেতু ইন্টারন্যাশনাল, সো তোমরা হচ্ছে তাদের উপরে হচ্ছে রেসপেক্ট দেখাবা বা রেসপেক্টফুল থাকবা, উল্টাপাল্টা কোনো কথা বলবা না বা কোনো বাজে ওয়ার্ড ইউজ করবা না। তারপরে হচ্ছে I agree that I will not create multiple accounts, মানে একটার বেশি অ্যাকাউন্ট তোমরা কখনোই ক্রিয়েট করবা না। সো এই কারণে লাইক আমি এটা দেখাচ্ছি, তোমরা যারা কিনা অলরেডি অ্যাকাউন্ট আছে তোমাদের, তারা কিন্তু হচ্ছে আবার আরেকটা অ্যাকাউন্ট তৈরি করার দরকার নেই। ওকে, আহ যদি তোমাদের ওই অ্যাকাউন্ট হয়তো বা ডিলিট হয়ে গেছে ফর এক্সাম্পল, বা কোনো সমস্যা হচ্ছে, তাহলে হয়তো বা করতে পারো, বাট এমনিতে তোমার মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করা উচিত না। I agree that I will follow all leaches policies. সো তুমি লিচের যত নিয়ম টিয়ম আছে যেগুলো কিন্তু তুমি অলরেডি অ্যাকাউন্ট খোলার পরে একটা পেজের মধ্যে রুলস দেওয়া থাকবে, ওগুলো তুমি মানবা। তো এটা হচ্ছে অ্যাগ্রি দিবা। হ্যাঁ, তারপরে হচ্ছে তুমি এই যে এই ক্যাপচাটা হচ্ছে ভেরিফাই করবে যে হ্যাঁ, এখানে তোমাকে এখন একটা তোমার তুমি হিউম্যান এই ভেরিফাই করার জন্য তোমাকে একটা হচ্ছে ক্যাপচা দিবে। সো এই যে বলছে যে হচ্ছে এখানে যেই choose all the entities similar to the specific selected। তো এটা হচ্ছে একটা এক্সের মতো, এটার সাথে যেগুলা মিলে আর কি। তো এটা বকের একটা ইয়া। সো আমি হচ্ছে বক গুলা চুজ করবো। ওকে, সো এটা কিন্তু অত মিলে না। আহ এটা সো আমি নেক্সট দেই। এটা এটা ইয়েস। আহ হ্যাঁ, সো ভেরিফাই করি। হ্যাঁ, সো ভেরিফাই হয়েছে, এবার আমি রেজিস্টার করে ফেললাম। সো তারপর তোমাকে তারা বলবে যে তোমার ইমেল চেক করতে, যে হ্যাঁ লাইক ইমেলে তোমার হচ্ছে একটা ভেরিফিকেশন হচ্ছে ইমেল যাবে, যে এই যে তুমি যে ইমেলটা দিছো অ্যাকাউন্ট খোলার জন্য এটা আসলেই তোমার ইমেল কিনা।
আসলেই তোমার হচ্ছে এটা তোমার কাছে বিলং করে কিনা এই ইমেলটা, কারণ তুমি তো অন্য একজনের ইমেল দিতে পারো। সো নিজের ইমেল দিবা এই ক্ষেত্রে ওপেন করার সময়, এবং এমন একটা ইমেল দিবা যেটাতে তোমার অলরেডি অ্যাক্সেস আছে, মানে যেটা তুমি এখনই চেক করে তুমি হচ্ছে এই যে তারা যে তোমাকে একটা ইমেল পাঠাবে ওটা এরকম আর কি। সো তারা তোমাকে এমন একটা ইমেল পাঠাবে, তুমি ওইটাতে কিন্তু একটা লিঙ্ক পেয়ে যাবে, হ্যাঁ। ওই লিঙ্কটা হচ্ছে তুমি আহ ওই লিঙ্কটা হচ্ছে ক্লিক করতে পারো তুমি। ওখানে তারা তোমার ইমেলে যে লিঙ্কটা পাঠাবে ওইটা তুমি ক্লিক করতে পারো। ক্লিক করলে হচ্ছে তোমাকে ডিরেক্ট তোমার অ্যাকাউন্ট কনফার্ম হয়ে যাবে। তোমার অ্যাকাউন্টটা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে। অথবা তুমি কপি করতে পারো, হ্যাঁ। কপি করে লিঙ্কটা তুমি হচ্ছে তোমার যে ব্রাউজার ইউজ করতেছো ওইটাতে পেস্ট করে দিতে পারো, ওকে। সো তোমরা হচ্ছে ওইটাও করতে পারবা। আমি হচ্ছে এখানে আমার ওই ইমেল আমি চেক করছি অলরেডি, এবং ওখানে যে লিঙ্কটা পাইছি আমি এখন এটাকে হচ্ছে আমি জাস্ট এইখানে কপি কপি করে দিচ্ছি, হ্যাঁ। সো এখানে আমি যদি এটাকে এন্টার দিই তাহলে এটা আমার ইমেলটা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে। সো তোমরা হচ্ছে ওই তোমাদের মোবাইলেও তোমরা হচ্ছে ইমেলটা চেক করে ইমেলে হচ্ছে তোমরা চাইলে ডিরেক্টলি ওই ক্লিক করতে পারবে, ওখানে তোমাদের ইমেলটার মধ্যে যে লিঙ্কটা পাঠাবে ক্লিক করলেই পরে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। পরে তোমরা আবার ব্রাউজারে ঢুকে তোমরা হচ্ছে অ্যাকাউন্টে লগ ইন করলেই তোমরা পেয়ে যাবে অ্যাক্সেস। অথবা তোমরা কপি করে এরকম লিঙ্কটা কপি করে তুমি হচ্ছে ব্রাউজারে আইনা পেস্ট করে তারপরে এন্টার দিতে পারো। সো আমি এটাই করব, এবং এই যে আমার হচ্ছে অলরেডি এখানে আমি লগ ইন হয়ে লগ ইন করা লাগে। সো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, ওকে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, ভালো কথা। সো তুমি হচ্ছে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে গেছে, তুমি হচ্ছে এখন আমি হচ্ছে এটাতে তোমার আহ এই যে এখানে তোমার হচ্ছে লাইক এই যে যেমন প্রোফাইল কমপ্লিশন থাকবে, তুমি এগুলা চাইলে আস্তে আস্তে পূরণ করতে পারবে, ওকে। সো এগুলা কি কি এরকম এখানে তোমার কি কি হচ্ছে তোমার জিনিস পূরণ করতে হবে। আহ এই জিনিসগুলো হচ্ছে একটু দেখবে। কমপ্লিশন তোমার মোবাইলে তোমার এখানে তুমি হচ্ছে বায়ো লিখতে পারবা, তোমার যে তুমি কে বা কি, মানে টক অ্যাবাউট ইউর সেলফ, ইউর ইন্টারেস্ট, যেটা ভালো লাগে, বা তুমি কেন চেস তোমার ভালো লাগে, বা তোমার ফেভারিট ওপেনিং কি, এইসব আর কি। তবে তুমি তোমার কান্ট্রি সিলেক্ট করতে পারবা, যেমন তুমি এখানে বাংলাদেশ থেকে। সো তুমি বাংলাদেশ, এখানে বাংলাদেশ অপশন থাকবে, তুমি বাংলাদেশ সিলেক্ট করতে, ওকে। তো তারপর হচ্ছে তুমি সিলেক্ট করতে পারবা, তোমার ফার্স্ট নেম লাস্ট সারনেম এগুলো দিতে পারবা। যদি ফিদে রেটিং তোমার থাকে তাহলে তুমি দিতে পারবা, বাট তোমার ফিদে রেটিং না থাকলে দিতে পারবা না। আর বাই দ্য ওয়ে, ফিদে রেটিং হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল রেটিংটা। তুমি যদি তোমার কোনো এরকম হচ্ছে খেলে থাকো আগে, তোমার কোনো টুর্নামেন্ট যদি তুমি আগে খেলে থাকো, তাহলে হচ্ছে তোমার এই ফিদে রেটিংটা থাকবে, ইন্টারন্যাশনাল বা রেটেড টুর্নামেন্ট যদি খেলে থাকো, আর না হলে এটা থাকবে না। আর ইউএসসিএফ রেটিং হচ্ছে তোমার ইউএস এর একটা তোমার এরকম চেজের রেটিং দেয় আর কি। আর ইসিএফ রেটিং এরকম এগুলো সব ইন্টারন্যাশনাল রেটিং দেবে। আর সিএফ, সিএফসি, তোমার হয়তো যদি এগুলো কোনোটাই না থাকে, এগুলো সবকিছু এমটি রাখবা, এটা কোনো প্রবলেম না। জাস্ট হচ্ছে তোমার নাম দুইটা দিতে পারো, তোমার কান্ট্রি রিজন দিতে পারো, আর বায়োটা দিতে পারো, আর সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারো যদি তোমার ইচ্ছা হয়। আর এখানে কিন্তু অনেক কিছু থাকে থাকে তোমার এই যে ডিসপ্লে, তোমার সেটিংস টেটিংস সব তুমি এখান থেকে করতে, যেগুলো কিনা আমি আস্তে আস্তে পরের ভিডিওগুলোতে দেখাবো। আপাতত তুমি এইভাবে হচ্ছে ওপেন। আর তারপরে তুমি হচ্ছে এখানে দেখো, প্লেতে হচ্ছে তুমি ক্রিয়েট এ গেমে যেতে পারবা। এরিনা টুর্নামেন্টস আছে, সুইস টুর্নামেন্টস আছে। তো তুমি যদি ক্রিয়েট এ গেমে দেখবে যে এখানে তুমি চাইলে একটা গেম ক্রিয়েট করতে পারবা, যেটা কিনা হচ্ছে তোমার এই যে তুমি টাইম দিয়ে দিতে পারবা। এবং এই যে এখানেই আছে ক্যাজুয়াল বা রেটেড অপশন। তো ক্যাজুয়াল যদি খেলো তোমার এই ক্ষেত্রে তোমার রেটিং হচ্ছে কমবে না, বা রেটিং এর কোনো পরিবর্তন হবে না। বাট রেটেড খেললে তোমার, তুমি যদি হারো তোমার রেট কমবে, আর জিতলে রেট বাড়বে। সো আমি যদি ক্যাজুয়াল খেলি একটা এখন, এই যে আবার র্যান্ডম সাইড এরকম চুজ করা যায়, তো একটা যদি আমি খেলি এরকম, তাহলে হচ্ছে তুমি চাইলে এইভাবে খেলতে পারো। সো এরকম। সো আমি হচ্ছে একটা গেম খেলে দেখাচ্ছি, জাস্ট জাস্ট তোমার হচ্ছে একটা লাইক ধারণা দেওয়ার জন্য। সো 1 মিনিটের গেম, শুধু অনেক ছোট গেম। সো আমি হচ্ছে ক্যাজুয়াল একটা গেম খেলবো 1 মিনিটের, বা রেটেডও খেলতে পারি। ক্যাজুয়াল খেললে রেটিং এর পরিবর্তন হবে না, বাট রেটেড খেললে রেটিং এর পরিবর্তন হবে। সো আমি এটা হচ্ছে তুমি তোমার যে কোনো মানুষের সাথে খেলা করে যেতে পারে, ঠিক আছে। এটা তোমার ম্যাটার করে না অ্যাকচুয়ালি। সো হ্যাঁ, এখানে হচ্ছে তোমার এই জিনিসটা থাকবে, আহ, এবং এই জিনিসটা একটু মাথায় রাখবে, ওকে। আহ সো এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে। সো এখানে হচ্ছে তুমি বেসিক্যালি তোমার নিজের মতো মুভ টুভ দিতে পারবে। এই যে আমি যেরকম করতেছি এটা হচ্ছে প্রি মুভ। যদি আমি হাঁটতেছি প্রি মুভ দেওয়ার পরও, প্রি মুভ দিয়ে অ্যাকচুয়ালি লাভ নাই।
শিট। সো হ্যাঁ, তুমি হচ্ছে যে প্রিমিয়াম টিমিয়াম দিতে পারবা, এটা ম্যাটার করে না অ্যাকচুয়ালি খুব একটা। বাট যেহেতু এটা বুলেট গেম, এখানে যেটা ম্যাটার করে ওটা হচ্ছে তোমার টাইমটা, তোমার কার আগে টাইম শেষ হচ্ছে বা এই আর কি। সো এটা একটু ম্যাটার করবে এখানে। আহ সো এটা নিয়ে তেমন কিছু করার নাই, টু বি অনেস্ট। আহ উম, সো আমি হচ্ছে একটু তাড়াতাড়ি খেলার চেষ্টা করি। আমি চেকমেট খেয়ে গেলাম। যাই হোক, আহ যে বেসিক্যালি একটা উদাহরণ দেখালাম, তো তোমরা হচ্ছে ক্রিয়েট এ গেম দিয়ে হচ্ছে র্যান্ডম মানুষের সাথে খেলতে পারবা পৃথিবীর সব। আর প্লে উইথ এ ফ্রেন্ড দিয়ে তোমরা ফ্রেন্ডদের সাথে খেলতে পারবা। একটা নির্দিষ্ট টাইম সেট করার জন্য রিয়েল টাইম দিবা, তারপর এরকম ভাবে তোমরা হচ্ছে চ্যালেঞ্জ পাঠাতে পারবা। সো তারপর হচ্ছে তো এখানে তুমি হচ্ছে চাইলে লিঙ্কটা কপি করে তোমার ফ্রেন্ডকে পাঠিয়ে দিলে তুমি তারপরে খেলতে পারবা। এটা হচ্ছে প্লে উইথ বিভিন্ন লেভেল অনুসারে খেলতে পারবা। যাই হোক, এটা হচ্ছে তুমি এইভাবে তুমি হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারবা, পাজলও সলভ করতে পারবে। এখানে অনেক কিছু আছে, অনেক অপশন আছে, এইগুলা তুমি আস্তে আস্তে আমি ডিসকাস করবো এবং ওগুলো তুমি আস্তে আস্তে করতে পারবা। বাট হ্যাঁ, তোমার হচ্ছে এখানে যেটা এখন লাগবে বেসিক্যালি ওইটা হচ্ছে, হ্যাঁ শ্যামাই, না না। সো তারপর হচ্ছে তোমার এখানে টিমসে যাবা, তুমি হচ্ছে এখানে সার্চ দিবা, হ্যাঁ, চাঁদপুর চেস ক্লাব, ওকে, এটা লিখে কিন্তু তুমি এটা পেয়ে যাবে। তারপর তুমি জয়েন্ট টিম দিলে বেসিক্যালি তোমার একটা টিম এন্ট্রি কোড চাইবে, যেটা কিনা হচ্ছে যেটা কিনা আমরা হচ্ছে দিয়ে দিব। আমি হচ্ছে দিয়ে দিব তোমার, আমি অলরেডি দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে। যদি তারপরে তোমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে বা তুমি যদি না জেনে থাকো, তাহলে হচ্ছে জাস্ট গ্রুপে কাউকে বলবা যে আহ, ইয়াটা দিতে, এন্ট্রি কোডটা দিতে টিমে জয়েন করার। সো আমি এখানে বলতেছি না, কারণ এটা হচ্ছে কাইন্ড অফ এখন কনফিডেন্সিয়াল, কারণ এই ভিডিওটা আমি আপলোড দিব ইউটিউবে, এবং এটা হচ্ছে যে কেউ দেখে কিন্তু যে কেউ আবার জয়েন করে ফেলতে পারে, সো এটা আবার প্রবলেম হবে, ঠিক না? আচ্ছা, সো তারপর তুমি হচ্ছে এরকম এন্ট্রি কোড দেওয়ার পরে তুমি জয়েন টিম হয়ে যাবে, হ্যাঁ। তারপর কিন্তু যে এখানে টুর্নামেন্টের লিস্ট থাকবে, এগুলো অলরেডি হয়ে গেছে। যেগুলো হয়নি ওগুলো তোমার এখানে কমলা কালারে থাকবে। সো তুমি ওগুলাতে জয়েন করতে পারবা। সো এইটা আমি জাস্ট এক্সপেরিমেন্টের জন্য দেখালাম। তো এইভাবে তুমি হচ্ছে এখানে ক্রিয়েট করতে পারবা। আহ এখানে হচ্ছে তোমার টিমে জয়েন করতে পারবে এবং টুর্নামেন্ট গুলা খেলতে পারবে আস্তে আস্তে। সো এটা কিন্তু মোবাইলেও করতে পারবে একই রকম ভাবে। মোবাইলে ঢুকে যে বললাম ক্রোম ব্রাউজারে ঢুকে তুমি একই রকম ভাবে করতে পারবে, এবং পরে অ্যাপের মাধ্যমে আমি হয়তো বা ভিডিও করে দেখা দিব। বাট একই রকম অ্যাকচুয়ালি প্রসেসটা তোমার প্রায় একই রকম হবে সবগুলাতেই প্রসেসটা। আর ডট কমে যদি দেখাই, কেউ যদি চেস ডট কমে খেলতে চাও, তো চেস ডট কমেও কিন্তু সেম। তোমরা হচ্ছে আগে ব্রাউজারে হচ্ছে chess.com এভাবে লিখবা। লেখার পরে হচ্ছে আহ, তুমি যদি এন্টার দাও তারপরে টাইপ করে, তাহলে তোমাকে কিন্তু তারা ওই সাইটটাতে নিয়ে যাবে। বা হচ্ছে কারো যদি গুগল ক্রোম থাকে, তা তোমরা হচ্ছে গুগলে গিয়ে তারপর হচ্ছে তোমরা হচ্ছে চেস ডট কম লিখে সার্চ দিতে পারো। সো সার্চ দিলে হচ্ছে তোমার এই যে অপশনটা চলে যাবে প্রথমে, এবং ওইটা ক্লিক করলেও একই রকম জিনিস আসবে সামনে। সো দুইটা একই। সো তারপর হচ্ছে তুমি এখানে একই রকম ভাবে এই যে এখানে দুইটা অপশন থাকে, লগ ইন এবং সাইন আপ। তো তুমি সাইন আপ, যদি অ্যাকাউন্ট না থাকে তোমার, তাহলে তুমি সাইন আপ করতে পারবা। আর যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইনে চাপ দিতে পারবা, ওকে। তখন তোমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবা, বা গুগল এবং অন্যান্য জিনিস কানেক্ট করা থাকলে ওগুলোর মাধ্যমে লগ ইন করা যায়। সো সবচেয়ে সহজ উপায় এখানে তোমার অ্যাকাউন্ট খোলার কি, তুমি সাইন আপে যাবা। সাইন আপে গিয়ে তুমি কন্টিনিউ উইথ গুগল দিবা, ওকে, যদি তোমার অলরেডি গুগল অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে, ওকে। সো হ্যাঁ, আমার হচ্ছে কোনো গুগল অ্যাকাউন্ট লিঙ্ক করা নাই, সো এই কারণে আমি এটা করে লাভ নাই। সো এইভাবে তুমি করতে পারো চাইলে, কন্টিনিউ উইথ গুগল দিলে তোমার খুব সহজে, লাইক তুমি যখন মোবাইলে ঢুকবা, মোবাইলে ঢুকে যে তুমি এরকম যাবা, গিয়ে তুমি কিন্তু দেখবে এই অপশনটা থাকবে, এবং এটা দিলে তোমার ওই যে যখন এটাতে চাপ দিবা, তখন অলরেডি তুমি যেসব তোমার গুগল অ্যাকাউন্টে লগ ইন করা আছে ওগুলো শো করবে, এবং খুব সহজেই তুমি হচ্ছে ইজিলি একটা অ্যাকাউন্ট খুলতে পারবে। জাস্ট তোমার কন্টিনিউ গুগল দিলেই, তারপরে চাপ দিয়ে, তারপর তোমাকে ওই তোমার দাবা স্কিল চুজ করতে পারবে, এগুলো করলেই তুমি আস্তে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবে, খুবই সহজ। অথবা তুমি চেজ ডট কম অ্যাপও নামায় ফেলতে পারো প্লে স্টোর থেকে, এবং চেজ ডট কম অ্যাকাউন্ট খোলা খুবই সহজ।
আর সাইন আপ করতে পারবা চাইলে। সাইন আপ করে হচ্ছে তোমার এই যে তুমি কি আসলে নিউ টু চেস নাকি বিগিনার নাকি ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্স। তো যারা কিনা এখন এখানে দাবা নতুন তারা নিউ টু চেস দিবা, বিগিনারও দিতে পারো। বাট হ্যাঁ, নিউ টু চেস দিলে বেটার হবে যারা একেবারেই নতুন। আর বিগিনার দিতে পারো, তারপর তুমি কন্টিনিউ দিয়ে তারপর তোমার ইমেল এবং পাসওয়ার্ড তুমি যেটা সেট করতে চাও ওইটা দিবা। সো তারপরে হচ্ছে তুমি কন্টিনিউ করবে। সো এই ক্ষেত্রে আমার ফর এক্সাম্পল আমি যে ইমেলটা ইউজ করতেছি, আহ, সম্ভবত এটা, হ্যাঁ, সরি। সো এখানে হচ্ছে তোমার আমি হচ্ছে ইমেলটা দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে এখন আমার বেসিক্যালি এখানে আহ, তোমার আম, এখানে হচ্ছে আমার পাসওয়ার্ড দিতে হবে একটা। পাসওয়ার্ড হচ্ছে আমি নিজের মতো একটা সেট করে ফেলবো। যেমন সো তুমি নিজের মতো একটা সেট করতে পারো পাসওয়ার্ড এরকম ভাবে। সো অনেক ছোট দিতে পারো, বড় দিতে পারো, ম্যাটার করে না। বাট হ্যাঁ, স্ট্রং পাসওয়ার্ড দিলে ভালো আর কি। আহ, আচ্ছা, সো কন্টিনিউ। আচ্ছা, আচ্ছা, আমার এখানে বলছে যে আমি হচ্ছে পাসওয়ার্ডটা একটু ভুল, মানে যে রিকোয়ারমেন্ট তাতে পাসওয়ার্ড ওটা মানেনি। আচ্ছা, আশা করি। আচ্ছা, কি হচ্ছে বুঝতেছি না আমি নিজেও। আচ্ছা, আচ্ছা, আই গেস এবার হবে। আচ্ছা, বলছে শুড হ্যাভ অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার্স, আমারটা 8 ক্যারেক্টার থেকে বেশি হয়েছে। ওয়ান ক্যাপিটাল লেটার, ওয়ান নাম্বার। আচ্ছা, আমি নাম্বার অনেকগুলো দিয়ে ফেলছি তো এই কারণে। আহ, আচ্ছা, তাহলে আমি আবার করি। আচ্ছা, আই গেস এবার হবে। হচ্ছে না কেন? আচ্ছা, আই গেস এবার হবে। সো হ্যাঁ, তারপর তোমার একটা ইউজার নেম সেট করতে বলবে। ইউজার নেম তুমি নিজের মতো সেট করতে পারো, যেমন আমি এখানে সেট করবো এটা। আশা করি এই নামে কেউ নাই, হ্যাঁ। সো হ্যাঁ, কিপ মি আপডেটেড উইথ কেউ। সো এটা তুমি হচ্ছে যদি ইমেল পাইতে চাও আর কি তারপর কন্টিনিউ দিবা। সো তারপর হচ্ছে তোমার চেস বোর্ড চুজ করতে বলবে। তোমার নিজের মতো একটা থিম চুজ করতে পারবে তুমি, যেটা কিনা হ্যাঁ তুমি চাও আর কি, যে তোমার যেরকম এরকম যাতে লাগে বা এই টাইপের। সো এটাও তুমি নিজের মতো চুজ করতে পারবে, এরকম ওখানে অনেক অপশন আছে। সো আমি এখানে তোমার যেটা সিলেক্ট করবো, আমি গ্লাস সিলেক্ট করবো আপাতত, পরে এগুলো তুমি চেঞ্জ করতে পারবা। কন্টিনিউ। ওকে, তারপর হচ্ছে তোমাকে ইনভাইট পাঠাতে বলবে এরকম, যেটা তুমি পরেও করতে পারবা। তারপর লেটার, হ্যাঁ, তারপর হচ্ছে তুমি লিখবে যে নো থ্যাংক ইউ, কারণ এখানে তোমার যদি তুমি সাবস্ক্রিপশন কিনতে চাও কিনতে পারো, বাট যদি না কিনতে চাও তারপর এটা। আচ্ছা, সো ওকে, তারপর হচ্ছে তুমি এরকম তোমার হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবে প্লেতে গিয়ে, তারপরে তুমি এরকম হচ্ছে অনলাইনে খেলতে পারবা। প্লেতে গিয়ে হচ্ছে তুমি বেসিক্যালি সবাইকে চ্যালেঞ্জ করতে পারবা, এই যে গেম করে ইয়ে করতে পারবা, আর প্লে ফ্রেন্ড দিয়ে আবার ওই ফ্রেন্ডের সাথে খেলতে পারবা। সো হ্যাঁ, এরকম অনেক কিছু করতে পারবে, যেখানে তুমি ক্রিয়েট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ লিঙ্ক বানায় ওইটা ফ্রেন্ডকে দিতে পারবা। যে হচ্ছে এরকম এভাবে খেলতে পারবা। যেরকম আমাদের আপাতত কোনো ক্লাবের হচ্ছে কোনো মানে আমরা হচ্ছে কোনো আমাদের ক্লাবের হচ্ছে যেরকম একটা ক্লাব আমরা চাইলে তৈরি করতে পারবো, যেটা আমরা ভবিষ্যতে করবো, বাট আপাতত নাই। সো যেরকম হচ্ছে টুর্নামেন্ট গুলো হয় ক্লাবের, ওগুলো খেলতে পারবা না। বাট হ্যাঁ, তুমি চাইলে চেস ডট কমেও খেলতে পারবা। অনলাইনে বেসিক্যালি চেস ডট কম আর লিচেসই পপুলার। সো তোমরা এগুলাতে খেলতে পারবা চাইলে। এবং আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল ছিল তোমাদের জন্য। আর তারপর যদি কোশ্চেন থাকে কোনো, তাহলে তোমরা হচ্ছে জিজ্ঞেস করতে পারো। কমেন্টও জিজ্ঞেস করতে পারো ভিডিওর, অথবা আমাদের হচ্ছে ক্লাবের গ্রুপে জিজ্ঞেস করতে পারো। সো ধন্যবাদ সবাইকে অ্যাকচুয়ালি দেখার জন্য।